তোমাদেরকে সরাসরি তিনটা জিনিসের আদেশ করছি। কয়টা বলেন? তিনটা জিনিসের আদেশ করছি। এক নাম্বার হলো, আমি তোমাকে আদেশ করছি তুমি শুধুই আমার ইবাদত করবা। দুই নাম্বার, আমি তোমাকে আদেশ করছি তুমি মুসলিম হয়ে যাবা। তিন নাম্বার, আমি তোমাকে আদেশ করছি তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবা। কয়টা আদেশ করেছেন? তিনটা আদেশ। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি তিনটা করি তো আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, ওয়ালাহু কুল্লু শাই, তুমি এমন এক মনিবের সান্নিধ্য পেয়ে যাবা, এমন এক বন্ধুর মাইয়ত তুমি পেয়ে যাবা যে বন্ধুর আছে সব। আশ্চর্য কথা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু কুল্লু শাই, আমি তোমাকে ইবাদত করতে বলছি, আমি তোমাকে মুসলিম হতে বলেছি, আমি তোমাকে তেলাওয়াত করতে বলেছি, তুমি কার জন্য করবা জানো? আর কে তোমার বন্ধু হবে জানো? তুমি কার জন্য মেহনত করবা, কে তোমার বন্ধু হবে, কে তোমাকে দিবে? ওয়ালাহু কুল্লু শাই, যার আছে সব। এই কথা বলে রব কি বোঝাতে চেয়েছেন? যেমন ধরেন, এখন যদি স্কয়ার কোম্পানির চেয়ারম্যান আপনাদের কাছে আসতো, আপনারা কি বলতেন? এত বড় কোম্পানির চেয়ারম্যান আমাদের কাছে আসছে, বলতেন কি বলতেন না? বলেন হ্যাঁ। যদি এখন স্কাইলাবের মালিক আসতো, আপনারা কি বলতেন? স্কাইলাবের মালিক আসছে, বলতেন কি বলতেন না? বলেন হ্যাঁ। রব্বুল আলামিন বলেন, ওটা হলো স্কাইলাবের মালিক, এটা হলো স্টারের মালিক, এটা কোকা-কোলার মালিক, আর এরা না ওয়ালাহু কুল্লু শাইয়ের বন্ধু। বলেন আমরা কার বন্ধু? বলেন যিনি ওয়ালাহু কুল্লু শাই। বলেন ওয়ালাহু কুল্লু শাইয়ের তরজমা, সাত আসমানে যা সব আমার, সাত জমিনে যা সব আমার, দুনিয়াতে যা সব আমার, জান্নাতে যা সব আমার। আপনি যদি ওয়ালাহু কুল্লু শাইয়ের বন্ধু হন তো আপনার কি কি লাগে? বলেন। তাহলে আমি নামাজ পড়ছি কার? এখন আওয়াজ না, আওয়াজ দিবেন ওয়ালাহু কুল্লু শাই। আমি নামাজ পড়ছি কার? আমি রোজা রাখছি কার? আমি যাকাত দিচ্ছি কার? আমি হজ করছি কার? আমি গোলামি করছি কার? তাহলে আমি কোন কোম্পানির মালিকের বন্ধু? ওয়ালাহু কুল্লু শাই। সুবহানাল্লাহ। বলবেন আমাদের এই মাদ্রাসা এটা কার? বলো, তোমরাও শিখো ওয়ালাহু কুল্লু শাই। বলো, আবার বলো। আপনি বলবেন, হুজুর যদি ওয়ালাহু কুল্লু শাইয়ের গোলাম আপনারা হন, আপনাদের ওস্তাদের বেতন কম কেন, আবার বাকি কেন? উত্তর, আপনার ছেলেটা স্কুলে পড়ে, ক্লাস 6-এ, ও স্কুলে যাচ্ছে, বাবা কোটিপতি বাবাকে বলছে, বাবা আমাকে কিছু দাও, স্কুলে যাবো। আপনি বলেন তো দেখি, ছেলেকে বাবা কত দিবে এখন? 50 টাকা। কত দিবে? আচ্ছা বাবা, এখানে কোটিপতি বাবা ছেলেকে 50 টাকা দিল কেন? বেশি দিলে না নষ্ট হয়ে যাবে। আমাদেরকে অল্প দেয় কেন? বেশি দিলে তোমরাও ওই যারা বাইরে গেছে তাদের মতো হয়ে যাবে। ওয়ালাহু কুল্লু শাই, আমারও দেয় 10,000 টাকা। বিষয়টা কি? ওয়ালাহু কুল্লু শাই, বন্ধুরা দেয় 20,000 টাকা, দুশ্মনরা দেয় 20 কোটি টাকা। বিষয়টা কি? 20 কোটি টাকা ওই জন্য দিচ্ছি, ও কয়দিন পরে পালাবে। কি বলছি বলেন? কয়দিন পরে কি? আচ্ছা, হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যদি আমাকে আল্লাহ তাআলা দুটো ইখতিয়ার দেয়, দুটো কি দেয়? হাসান, তুমি যদি এই কাজটা করো, তোমাকে একটা বাড়ি দিব, এটা হবে স্বর্ণের, তবে 1 মাসের লেগা। আর এই কাজটা যদি করো, তোমাকে একটা বাড়ি দিব, তবে মাটির, তবে চিরস্থায়ী। বলুন তো আপনি কোনটা নেবেন? স্বর্ণেরটা নেবেন না মাটিরটা? কেন? এবার বলুন তো দেখি, ঈমান আমল যদি বানাও তাহলে কি স্বর্ণেরটা দিবে না মাটির? ঈমান আমল যদি বানাই তাহলে কি স্বর্ণেরটা দিবে না মাটির? স্বর্ণেরটা। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তো ওদেরকে যদি 20 কোটি ডলারও দেয়, এটা ক্ষণস্থায়ী, আর আমাকে জান্নাত দিবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন। আমাদের বেলায় রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এই ধরো কিছু কিছু, ওদের বেলায় রব্বুল আলামিনের সিদ্ধান্ত, গণতন্ত্রওয়ালাদের জন্য রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ধরো বেশি কিছু দাও, এখানে দিবা বেশি কিছু, ওখানে পাবা না কোনো কিছু। আমাদেরকে বলে এখানে দাও অল্প কিছু, ওখানে যাবা সব কিছু। বলেন এখানে অল্প কিছু, বলেন ওখানে সব কিছু, আর এখানে একটু বেশি কিছু, ওখানে নাই কিছু। হ্যাঁ, ওদেরকে কি এখানে আসলে সবকিছু দেয় না, এটা অল্প কিছু দেয়। যত ডিগবাজি করুক, যত কিছুই করুক, বিবি তার 4টা নাই, আর আমাদেরকে ওখানে 70,000। কোথায় 4টা, কোথায় 70,000? কোথায় দুনিয়াতে 360টা বাড়ি, কোথায় জান্নাতে 1 বাড়ি, দুনিয়া জমিন থেকে আসমান।
একটা জমিন থেকে আসমান যে বাড়িটা, একটা ইট স্বর্ণের, একটা ইট রক্তের, কেমন হবে? এতক্ষণ যে মাওলানা বয়ান করছিল কি নাম তার? মানা গোলাম কিবরিয়া কাসেম, কেমন বয়ান করছেন? আর শুনছেন জীবন একদম বলেন এরকম বয়ান জীবন আর কখনো শুনছেন? সে কতটা আদেশ শুনিয়েছে আপনাদের? হ্যাঁ, সে 5000 হাদিসের হাফেজ। আল্লাহ দ্বীন আল্লাহ হেফাজত করবে। ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওলাতিন আসাইবু তাতলু মিনহা আসাইবু, এদেরকে দিয়ে আল্লাহ আল্লাহ দ্বীনকে হেফাজত করবে। কি ভাই, তা আমাদেরকে দুনিয়াতে কি সবকিছু দিবেন নাকি? অল্প কিছু, আর ওদেরকে বেশি কিছু, সবকিছু না বেশি কিছু। আর আমাদেরকে জান্নাতে দিবেন কি? শুধু সবকিছু দিবেন না, সবকিছু দিতে 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 শেষটা ড্রপ করবেন, এবার আমি তুমি, তুমি আমি। এবার বলুন যাও আমাকে নিয়ে যাও। এবার কেমন হবে? আমরা এই আশায় অপেক্ষা করছি, আমরা এই আশায় বুক বেঁধে আছি। এই আশাই বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পড়াই। কোন আশা বলেন? এই মাত্র একজন, এখন তিনি জেলখানায় আছেন, তিনি বর্তমানে কোথায় আছেন? জেলখানায় আছেন। তার এক নিকটতম আত্মীয় তার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। তো তিনি কি বললেন, এই তোর ছেলে কোথায় রে? মাদ্রাসা দিছি। তো দুনিয়াতে আর কিছু পাইলো না, জান্নাত পাবে। এই বেটা এই বক্তব্য দিয়েছে। এখন এনে জেলখানা আছে, জেলখানা বলছে দুনিয়াতে আর কিছু পাইলো না, আর কি জান্নাতটা পাবে। উনি আর ওই বেটা আর জবাবে কিছু বলে নাই, আমাকে বলছে আমারে উনি এটা বলছে আর আমি এটা বলছি, উনি আমাকে এটা বলছে। দুনিয়াতে আর কিছু পাইলো না, আর কি জান্নাতটা পাবে। তো তোমরা দুনিয়াতে পাইছো, তো এবার ভালো করে দুনিয়াতে না শুরু হলো তাও কত ডাকাতি করে, কত চুরি করে। আলহামদুলিল্লাহ আমাদেরকে তো মিশে দিতে চাচ্ছিল, আমাদেরকে চাইছিল এভাবে এভাবে মিশে দিবে। দেখে রব্বুল আলামিন বলেন না না, এরা থাকবে, তোরা যাবে। কি বলছে বলেন? ওরা এরা থাকবে, তোরা যাবে। কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার ইসলাম ছিল, আমার ইসলাম আছে, ইসলাম থাকবে। কি ভাই, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের আশার ভাষাকে কবুল করেন। আমরা কার গোলামি করবো? কি ভাই, হ্যাঁ, এই জন্য কার কথা বলছি? কার জন্য রাত যাচ্ছি? কার জন্য সফর করছি? রব্বে কারীম শেষ পর্যন্ত বলবেন কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত তোকে দিয়ে দিব। যেহেতু আমি না ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাইয়ের একটা শান আছে, সর্বনিম্ন শান 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাই, এখানে যদি 10,000 কোটি টাকার মালিক একজন আসে আর আপনার মাঝে 10 টাকা দেয়, আপনি কি বলবেন? কি বলবেন বলেন? আল্লাহ বাংলাদেশের মধ্যে একটা জান্নাত চাই, আমরা যদি আমেরিকার মধ্যে একটা জান্নাত, এই জন্য আমি বললাম আল্লাহ কত দিবেন? কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। কেন? তুই যে ওয়ালাহু কুল্লু শাই ইবাদত করেছিস, এই জন্য ইবাদত টাকা। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها। رب العالمين বললেন আপনি বলে দেন আমাকে না আদেশ করেছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এই শহরের সাথে তো আমরা কোনো লিমিট সব, এই শহরের রবের ইবাদত করি। আল্লাযী হারামাহা, যে শহরকে না আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এবার বলে ওয়ালাহু কুল্লু শাই, আমি ইবাদত করতে বলেছি তোকে, কার জানিস? ওয়ালাহু কুল্লু শাই, সাত আসমানে যা সব যা, সাত জমিনে যা সব যা। তুই ইবাদত করতে করতে ভাবতে থাকবি কার ইবাদত করছিস? ওয়ালাহু কুল্লু শাই। তাই আমি না ওয়ালাহু কুল্লু শাই তোকে বন্ধু বানিয়ে দিব। আর আমার যদি বন্ধু হয়ে যাও, যাও যাও, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমার, আখিরাত তোমার। দুনিয়াতে কখনো ইনশাআল্লাহ ভাগতে হবে না। দুনিয়াতে কি হবে না? ইনশাআল্লাহ দুনিয়াতে কখনো কি ভাগতে ভাগা কাকে বলে? কি কথা? আগামী 100 বছর পরে ধরেন বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর বিসিএস পরীক্ষায় প্রশ্ন হবে পৃথিবীর ইতিহাসে ব্যাগের পেটের বাচ্চা পিঠের বাচ্চা লয়ে ভাগছে এরকম একজন মহামনীষীর নাম বলেন, উত্তর হবে তিনি। কি
বাস্তব না বাস্তব? ভাগার উদাহরণ যদি বলে কে ভেঙেছে উদাহরণ সহ দেখুন। সারা পৃথিবীর ইতিহাসে এই ভাগা আর কেউ ভাগে নাই। কারণ কি? আল্লাহু কুল্লু শাইইর সাথে গাদ্দারি হয়েছে। বলেন কার সাথে গাদ্দারি হয়েছে? আল্লাহু কুল্লু শাইইর সাথে কি হয়েছে? গাদ্দারি হয়েছে। এই জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট সে এখন গাদ্দারি শুরু করছে আল্লাহু কুল্লু শাইইর সাথে। যুদ্ধ শুরু করছে কার সাথে? বলেন আল্লাহু কুল্লু শাইই। এই জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আল্লাহু কুল্লু শাইইর সাথে গাদ্দারি শুরু করছে। আর আল্লাহু কুল্লু শাইইর সাথে গাদ্দারি করে ফিরআউন টিকে নাই, কারুন টিকে নাই, নমরুদ টিকে নাই, মান আশাদ্দু মিন্না কুওয়া টিকে নাই, ওয়া আহুম আশাদ্দু মিনকুম কুওয়াতান, ওরা টিকে নাই। তোমরা করতে কি হয়? কারণ আমরা কার গোলাম? এই ছাত্র বুঝতেছো, ছোটরা বুঝতেছো? বলো আল্লাহু কুল্লু শাইই, তার কাছে আছে সব, আমি তার গোলাম। কার কাছে আছে সব? আল্লাহু কুল্লু শাইইর নামাজ পড়লে তিনি কি দিবেন? এজন্য একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা দিবে। এক সেজদার মধ্যে এত নেকি দিত, বিষয়টা কি? আমি যে আল্লাহু কুল্লু শাইই, সেজদা যে আল্লাহু কুল্লু শাইই কি দিয়েছ, এই জন্য এত করেছো তার দিবেন তিনি। বাকি এত অল্প করছো কি লিগা? তুমি ছোট, তুমি দুর্বল, এই জন্য তোমার দিছি অল্প, আমি বড়, আল্লাহু কুল্লু শাইই আমি দিছি বেশি। আশ্চর্য না? ফজর নামাজ 2 রাকাত, ফজর নামাজের 2 রাকাত। আল্লাহ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহ দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়ার মধ্যে অস্ট্রেলিয়া আছে, দুনিয়ার মধ্যে সুইজারল্যান্ড আছে, দুনিয়ার মধ্যে আর কি বলে আমেরিকা আছে, দুনিয়ার মধ্যে জাপান আছে, দুনিয়ার মধ্যে ইটালি আছে, দুনিয়ার মধ্যে রাশিয়া আছে, দুনিয়ার মধ্যে চীন আছে। আল্লাহ তো তোর ফজরের 2 রাকাত নামাজ সবচেয়ে দামি। আজীব বিষয় না। আল্লাহ 2 রাকাতের মধ্যে এত দাম। হ্যাঁ আল্লাহু কুল্লু শাইই। আমার 2 রাকাত ফজর কার জন্য হবে? আল্লাহু কুল্লু শাইইর জন্য। তিনি দিবেন কি? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার কি বলেন? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ওরা ভেগে গেল কেন? আল্লাহর জিম্মায় ঢুকে নাই এজন্য। আমার লোক সমাজ তারা আছে কেন? আল্লাহর জিম্মায় ঢুকছে এজন্য। হেফাজতে ইসলাম আছে কেন? আল্লাহর জিম্মায় ঢুকছে এজন্য। ওরা ভেঙে গেছে কেন? জোরে বলো। ওলামায়ে কেরাম আছে কেন? আল্লাহর জিম্মায় ঢুকছে। আমরা আল্লাহর জিম্মায় আছি। কি ভাই, যদি ওসি সাহেব যদি জিম্মাদারি নেয় আর দারোগা খুঁজে পায় কোথাও? এসপি জিম্মাদারি নিলে ওসি সাহেব আর খুঁজে পায় কোথাও? ডিআইজি জিম্মাদারি নিলে এসপি আর পায় কোথায়? যদি আইজি জিম্মাদারি নেয়, আইজি জিম্মাদারি নিলে ডিআইজি আর খুঁজে পায় কোথায়? যদি সচিব জিম্মাদারি নেয় তো কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মাদারি নেয়, আইজি আর খুঁজে পায় কোথায়? প্রধানমন্ত্রী জিম্মাদারি নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী আর খুঁজে পায় কোথায়? আরএসএ মালিক জিম্মাদারি নেয়, আর এরা খুঁজে পায় কোথায়? বলতেছেন কিছু? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এই আল্লাহ জিম্মায় ঢুকলো কে? নিয়ত করেন কে পড়বেন? বলেন ইনশাআল্লাহ। আজকে পড়বো তো? তাহলে আমরা কয়টা সিদ্ধান্ত শুনলাম আল্লাহ পাকের? 3টা। 1 নাম্বার ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাযিহিল বালদা। 1 নাম্বার তোমাকে বলেছি তুমি ইবাদত করবে আমার। 2 নাম্বার ওয়া আন তাকুনা মিনাল মুসলিমিন, তুমি মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। তুমি কি হয়ে যাবা? তুমি মুসলমান হয়ে যাবা। তুমি কি হয়ে যাবা? মুসলমান হয়ে যাবা। 3 নাম্বার ওয়া আন আতলুল কুরআন, আমাকে বলেছে আমি যেন কোরআনে কারীম পড়ি। আচ্ছা এবার বলুন তো দেখি, এই চিন্তা আমলের মধ্যে, 3টা আদেশের মধ্যে কোরআনের কোন কোন হুকুম নাই, কোন কোন হুকুম আছে? সব আছে। সুবহানাল্লাহ বলো। কি কি আছে? সব আছে। আর পুরস্কার বেশি কিছু বলে নাই। ও পুরস্কার এত কথা বলতে পারতাম না, শুধু এক কথা ওয়ালাহু কুল্লু শাই। যার করবি তিনি ওয়ালাহু কুল্লু শাই, যার তিনি ওয়ালাহু কুল্লু শাই, তিনি তোমাকে কি দিবেন কল্পনা করো। আশ্চর্য।